গরম গরম মাংস ভাত হলে সেই দিন খাওয়ার আগ্রহটা একটু বেশিই থাকে। হ্যালো, আমি সর্বাণী। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। মম সর্বাণীস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো একটি নতুন ব্লগ সাজানোর চেষ্টা করছি। আমাদের প্রতিদিনকার জীবনযাপন কেমন, এই সব বাস্তব চিত্রগুলো নিয়ে আশা করছি ভালো লাগবে। বাবিকে নিয়ে ব্যাডমিন্টন ক্লাসে গিয়েছিলাম। কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাড়িতে এসে দেখলাম কিছু সবজি আছে ফ্রিজে। সবজিগুলো বের করে নিয়েছি, কুমড়ো, ঢ্যাঁড়স আর ঝিঙে। আর অনেক দিনকার আগে ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ তো ফ্রিজে রাখলে আর নষ্ট হয় না, আরও টেস্ট বেড়ে যায়। তাই ভাবলাম কি করি, ইলিশ মাছের লেজটা দিয়ে একটা ভর্তা করব, আর মাথা দিয়ে একটা কাটা চচ্চড়ি করব, আর চিকেনের ঝোল করব মেয়ের জন্য। চলুন রান্না শুরু করে দিই। আপনারা যদি এই প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ ব্লগটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক কমেন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সব কমেন্টের উত্তর দেব। আমার আগে থেকে করে রাখা মশলা, এই মশলাটা আমি 2-3 দিনের জন্য করে রাখি। একবার বলে দিই, যদিও প্রতিদিন বলি, তাও আজকে আরেকবার বলে দিচ্ছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য দারচিনি। এই দিয়ে আমি মশলাটা বানিয়ে রাখি 2-3 দিনের জন্য। কারণ রোজ কিছু না কিছু মশলার তরকারি করতেই হয়, কখনো মাছের ঝোল, কখনো মাংস, কখনো সয়াবিন, তাই কারণেই করে রাখি। তারপরে আমি দিয়ে দিলাম হলুদ, আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা কষে না যাওয়া অবধি আমি রান্না করতে থাকবো। মশলাটা কষে যাবে, তেল বেরিয়ে যাবে, তারপর আমি মাংস দেব। একটু অপেক্ষা করছি মশলা কষার জন্য। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেওয়াই আছে। দেখুন তেল কিন্তু সাইড দিয়ে বেরিয়ে আসছে। আমি আর একটু সময় অপেক্ষা করছি। হ্যাঁ, এই পর্যায়ে এসে আমি মাংসগুলো এবার দিয়ে দেবো। মাংসগুলো কিন্তু আমি 5-6 বার ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। মাংসগুলো দেওয়ার সময় একটা কথা মনে পড়ে গেল। আমার একটা মাংস রান্নার ভিডিও আছে, যেটা আমি দিয়েছিলাম কিছুদিন আগে। সেইখানে মুম্বাইয়ে থাকা একজন দাদাভাই কমেন্ট করেছিলেন যে মাংস তো সুন্দর রান্না হয়েছে এবং রেসিপিটাও অনেক ইজি লাগলো আমার কাছে, কিন্তু মুশকিল হচ্ছে সে বাড়িতে তারা কেউ মাংস খায় না, সবাই ননভেজ, এবং তিনি নন বেঙ্গলি। যে কারণে তিনি একাই সবে মাংস খাওয়া শুরু করেছে। মাংস রান্না করতে পারে, কিন্তু কিভাবে মাংসটা কিনবে সেটা তিনি বুঝতে পারেন না। এবার জানি না তিনি আমার কথা বুঝতে পারবেন কি না, আমি বাংলায় বলে দিচ্ছি। আপনার যেমন মনে হয় তেমনই নিয়ে আসবেন। মাংস কেনাটা ভীষণ ইজি। যদি মাংস ঝোল খেতে চান তাহলে গোটা মুরগি নিয়ে চলে আসবেন, আর যদি সলিড মাংস দিয়ে কিছু করতে চান সেই ক্ষেত্রে সলিড মাংস কিনবেন। ব্যাস, এতটাই সোজা। ওখানে দাঁড়িয়ে তো আর ভিডিও বানানো যায় না, বুঝতেই তো পারছেন, মাংসের দোকান, জিনিসটা ভালো দেখা যায় না। এবং আমি যদি ওটার ভিডিও ছাড়ি ভালো লাগবে না দেখতে, তাই ওটার ভিডিও আর করতে পারলাম না। মশলাটা ভালো কষে গেছে, মাংসটাও কিন্তু আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জল বেরোনোর অপেক্ষা করছি, মাংসের ভেতরে কিন্তু একটু জল থাকে। যাই হোক, মশলা কষানোর পরে এবার আমি কেটেলে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যারা প্রতিদিন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্ট করে আমাকে কাজ করার সাহস এবং শক্তি জুগিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন ও কৃতজ্ঞতা। এইভাবেই আমার পাশে থাকবেন। মাংসের জল কিন্তু আমার ফুটে গেছে। এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো কিন্তু খুব বেশি গলে যাবে না, কিন্তু সফট হবে, এইভাবেই থাকবে। আলু গলে গেলে না অত খেতে ভালো লাগবে না, আর আমার মেয়েও খুব একটা পছন্দ করে না। তাই জন্য আমি আলুটা সবসময় শক্তই রাখি, একটুও গলবে না কিন্তু নরম হয়ে যাবে। এবার চলে এসেছি আমি ইলিশ মাছের ভর্তাটা করতে। ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম। 3টে রান্নার ভিডিও আমি আজকে দিচ্ছি। 3টে রান্নাই কিন্তু আমি একসাথে করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওগুলোকে আলাদা আলাদা করে একসাথে করে নিয়েছি। মাছের
লেজের থেকে কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি। তারপরে শুকনো লঙ্কা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে পাটার মধ্যে ডলে ডলে আমি মেখে নিচ্ছি। প্রচুর কাঁটা, ইলিশ মাছের লেজে না প্রচুর কাঁটা থাকে, এই কারণে ঝোলের মধ্যে দিলেও কেউ খেতে চায় না। তার জন্য আমাকে ইলিশ মাছের সব সময় আমি ইলিশ মাছের ভর্তা করি লেজের, শুধু ইলিশ মাছের না কাতলা মাছের লেজেরও আমি ভর্তা করি। এই যে এরকম হয়েছে, গরম ভাতে খেতে যে অপূর্ব লাগে না, খুব ভালো লাগে খেতে। একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। চলুন এবার দেখি মাংসটা কত দূর। মাংসের ঝোল তো টেনেই গেছে। এই পর্যায়ে এসে আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আবার প্রতিদিনকার মতো বলে দিই ভাজা মশলায় কী কী আছে। জিরে আছে, আর হচ্ছে ধনে আছে, একটু দারচিনি আছে, তেজপাতা আছে, সামান্য গোবিন্দভোগ চাল আছে। এই দিয়ে আমি ভালো করে অল্প আঁচে ভেজে আমি মশলাটা এক কৌটা করে রেখে দিয়েছি 1 সপ্তাহের জন্য, যেটা আমি যে কোনো সবজি তরকারি যাই করি তার মধ্যেই দিয়ে দিই। একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে। খুবই সুস্বাদু হয়েছে খেতে। সামান্য ঝোল ঝোল করেই নামাবো আজকে, কারণ কি ভাতের সাথে খাওয়া হবে, গরম ভাতের সাথে। রুটির সঙ্গে খেলে আর একটু ঝোল কমাতাম, কিন্তু যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই রাখবো। এই পর্যায়ে এসে আমি ভাতও বসিয়ে দিয়েছি। ভাত করার সহজ পদ্ধতিটাও আমি একটু পরে বলে দিচ্ছি। এই যে আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছিলাম, ওই যে ভর্তা লেজটা তুলে আগে আমি ভর্তা করে নিয়েছি। চলুন বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে দিই। এখন বাজে 7টা 10, সন্ধ্যা 7টা 10। তারপরেও দেখুন বাইরে কত আলো, আর এই যে দূরে সমুদ্র, আর তেমন হাওয়া আসছে আমার রান্নাঘরের জানলাটা সবসময় খুলে রাখতে পারি না, একটু হাওয়া আসে, কিন্তু যাই হোক যখন রান্না হয়ে যায় তারপরে খুলে রাখি। আমি যেহেতু একসাথে রান্নাটা করছিলাম তাই ইলিশ মাছের ভর্তাটা আমি আগেই দেখিয়ে দিয়েছি, কিন্তু মাছটা ভেজে আমি পরে তুলেছিলাম আর কি। এই যে মাছের মাথাটা আমি রেখে দিয়েছিলাম। এই পর্যায়ে এসে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। মাছের মাথাটা যেহেতু একটু মুচমুচো করে ভেজেছি তো, তাই জন্য একটু নরমও হতে হবে, তাই মাথাটা আমি আর তুলে রাখলাম না, একসাথেই আমি দিয়ে ঢেকে দেবো। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এইবার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেব, যাতে সব সবজির গায়ে হলুদ লবণ সব মেখে যায়, সেইভাবে নাড়াচাড়া করে আমি দিচ্ছি। যেহেতু 2জন মানুষ খাবো তাই জন্য অল্প সবজিতে করেছি, আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন। আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই জলটা সামান্য দিলাম, কারণ সবজি থেকেও তো একটু জল বেরোবে, ঝিঙের থেকে জল বেরোবে, কুমড়ো থেকে জল বেরোবে, সেজন্য বেশি করে জল দিলে কিন্তু সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে, কারণ খুব বেশি জাল লাগবে না, প্রত্যেকটা সবজি খুব নরম, তাই জন্য অল্প জালেই সবজি নরম হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি যে সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সব সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মাথাটাও আমি টুকরো টুকরো করে ভেঙে দিচ্ছি, যাতে মাছের টেস্টটা পুরো তরকারিতে লেগে থাকে। খুব বেশি ঝোল কিন্তু আমি কমাবো না, একটু গামাখা করেই নামাবো। তরকারি কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। এই পর্যায়ে এসে সামান্য একটু চিনি দিচ্ছি আমি, আর সেই ভাজা জিরের মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সব মশলাটা তরকারির মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, কারণ সব জায়গায় কোনো জায়গায় যেন দলা পেকে না থাকে। আমি একটু টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এই তরকারিটা খেতেও খুব ভালো হয়েছে। ভাত খাবে? ওর খিদে পেয়েছে, ওরও খিদে পেয়ে গেছে, বাবিকেও খেতে দেবো, ওরও খিদে পেয়ে গেছে। ভাতের মধ্যে আমি 3 আঙুল পরিমাণ জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, তারপরে একটা সিটি মেরেছি। দেখুন কি সুন্দর হয়েছে না ভাতটা, 5 মিনিটে ভাত হয়ে গেছে। ভাত কিন্তু একদম এরকম না যে গলে গেছে কিংবা কিছু, যেমন নর্মাল সেদ্ধ হওয়ার সেরকম সেদ্ধও হয়েছে, আবার ঝরঝরেও হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে না।
আপনারা যে পরিমাণ চাল নেবেন তার ডাবল জল দেবেন, ব্যাস এটুকুই হচ্ছে নিয়ম। দিয়ে প্রেশার কুকারে জাস্ট একটা সিটি। মাংসের ঝোল দিয়ে দেবো বাবিকে। বাবি আলু খাবে না এখন, আলুটা খাবে ও রুটি দিয়ে পরে। আর বিশেষ করে আলু দিই আমার জন্য আর ওর বাবার জন্যই, ও খুব একটা আলু খেতে পছন্দ করে না। ব্যাস এটুকুই দিই। অসম্ভব গরম তো, কেবলই নামিয়েছি। বলছে মা আমাকে একটু মেখে দাও ভাতটা। আমিও হাত দিয়ে দেখলাম খুব গরম, অল্প মেখে দিলাম, বললাম বাবা সাইড থেকে খেতে থাকো, ভাতটা একটু ঠান্ডা হোক, কারণ মাংসের ঝোলের ভাত না একটু গরম গরম না খেলে ভালো লাগবে না। খেয়ে বলছে মা কি সুন্দর হয়েছে খেতে, গরম মাংস তো, গরম ঝোল আর গরম ভাত, খুব ভালো লাগছে খেতে। বলছে মা আমি কথা বলতে পারছি না, এত টেস্টি হয়েছে, আমি একটু আরাম করে খাই। ঠিক আছে খাও।